চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি এলাকায় আলোড়ন সৃষ্টি করা মা মেয়ের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। স্বল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ঘটনার প্রধান অভিযুক্ত আসামি রিমন বড়ুয়া ওরফে তেজ বড়ুয়াকে। গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধারের পর জেলা পুলিশের একাধিক বিশেষ টিম তদন্তে নামে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দার নজরদারির মাধ্যমে রোববার পটিয়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গতকালকে আমরা রাত্রে আনুমানিক 10টার দিকে বা 10:30টার দিকে পটিয়া থানাধীন এলাকা থেকে কিন্তু তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। যাকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয়। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং নিহত এনি বড়ুয়ার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে ঋণ সংক্রান্ত কিছু স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে বাড়ির আশেপাশে উৎপেতে ছিল অভিযুক্ত। এ সময় এনি বড়ুয়া তাকে দেখে ফেললে ছুরিকাঘাত করা হয়। পরে মায়ের চিৎকার শুনে এগিয়ে আসা প্রিয়ন্তী বড়ুয়াকে ছুরিকাঘাত করা হয়। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তেজপ্রিয় বড়ুয়ার কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল। তার সাথে এই সুজন বড়ুয়ার সাথে টাকা পয়সার লেনদেন ছিল। বিশেষ করে সে অটোরিকশা কেনার জন্য সুজন বড়ুয়ার কাছ থেকে 1,17,000 টাকা সে ধার নেয় এই শর্তে যে সে প্রতি মাসে এটার সুদসহ টাকা কিস্তি আকারে পরিশোধ করবে। তো এটার জন্য একটা স্ট্যাম্প লিখিত আকারে ছিল, যে স্ট্যাম্পটা সংরক্ষিত ছিল সুজন বড়ুয়ার কাছে। তো এই স্ট্যাম্পের কারণে সে মাসে মাসে এটা দিয়েও আসতেছে, কিন্তু মাঝখানে সে আসলে বিভিন্ন কারণে হয়তো বা সে খুব বেশি এটা রেগুলার দিতে পারতেছিল না। এটা নিয়ে তাদের মধ্যে একটা আন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়। তার মাথায় চিন্তা আসে যে ওইখানে যেহেতু স্ট্যাম্পটা আছে তাদের বাড়িতে, এই স্ট্যাম্পটা যদি কোনোভাবে সে নিয়ে আসতে পারে তাহলে আর টাকাটা দেওয়া লাগবে না, বা সে এটা ক্লেম করলেও হয়তো লোকজন বলবে যে না আমি তো টাকা দিয়ে দিছি। এই স্ট্যাম্প নেওয়ার জন্য সে কিন্তু মোটামুটি রাত্রে 10টা 10:15টার দিকে সে ওই এলাকা ওই তার বাড়ির একেবারে পিছনের দিকে ওই দিকে তো একটু ঝোপ জঙ্গল আছে, হয়তো বা 11:15টার দিকে এই ভিকটিম এনি বড়ুয়া ওই দরজাটা খুলে বাইরে হয়তো বা সে যেতে চাচ্ছিল বা বাইরে বের হতে চাচ্ছিল, এরকম কিছু হতে পারে, প্রকৃতির টানিও হতে পারে। তো এই অবস্থায় কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে ওখানেই ধরে ফেলে যখনই সে চিৎকার শুরু করে তখনই তার কাছে একটা চাকু ছিল, যে চাকুটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা উদ্ধার করেছি। এই চাকু দিয়ে তাকে এলোপাথারি তখন চাকু মারে। তো এই মারা অবস্থায় যখন সে চিৎকার করতেছিল, এই চিৎকার শুনে আবার তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া পড়াশোনা করতেছিল ভিতরে ঘরে। তখন সে দৌড়ে কাছে যায়, তখনই কিন্তু এই মেয়েটাকেও সে এলোপাথারি চাকু মারে। পুলিশ বলছে মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার হয়েছে এবং ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। দ্বৈত হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি গ্রেপ্তার হলেও তদন্ত এখনো শেষ হয়নি। ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শিশির আজাদ, 24 টিভি, চট্টগ্রাম।